ডেইলি সান লাইভে টিএসসি থেকে সরাসরি যুক্ত করেছি। টিএসসিতে কিন্তু একটি উত্তেজনাকর পরিবেশ রয়েছে। শিবির বুটচোর স্লোগানে কিন্তু মুখরিত করেছে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির বুটচোর স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে টিএসসি। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। এখানে ছাত্রদলের আবিদ বলছিলেন যে শিবিরের নেতাকর্মীরা এখানে কেন্দ্রে ঢুকে গণনাকে প্রভাবিত করছেন এমন অভিযোগ করছেন বিএনপির সমর্থিত ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম, এবং তিনি এখানে অবস্থান নিয়েছেন টিএসসির সামনে। তিনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে ডেইলি সানে দেখানোর জন্য যুক্ত করেছি টিএসসি থেকে। কিন্তু ঘরে ঘরে উত্তেজনা ছিল আজকে দুপুর থেকে। এখন শেষ পর্যায়ে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। আমরা সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যে বিষয়টা হয়েছে কিছুক্ষণ আগে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু একটু জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছিল, এবং সেখানে বলেছে যে আজকে সকাল থেকে বিভিন্ন পাল্টা অভিযোগ এসেছে ছাত্রদলের কাছে, এবং সেই অভিযোগ এবং তাদেরকে মিডিয়া ট্রায়াল সহ বিভিন্নভাবে তাদেরকে প্রতিপন্ন করা হয়েছে। এবং তারা বলছেন যদি সুন্দরভাবে ভোট গণনা হয় তাহলে বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে ছাত্রদলের ভূমিধস বিজয় হবে। তারপরই ছাত্রদলের যে বিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি এসেছেন টিএসসিতে, এবং টিএসসিতে এসেই ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং তিনি অভিযোগ করছেন যে সাদিক কায়েম শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ভেতরে রয়েছেন, এবং সেই দাবি তুলেই কিন্তু এখানে সেই অভিযোগ তুলে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। এখানে প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে কিন্তু এখানে আবিদুল ইসলাম অবস্থান নিয়েছেন, এবং শেষ পর্যন্ত তারা দেখবেন যে তিনি বলছেন এখানে শিবির সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী সাদিক কায়েম ভেতরে রয়েছেন। এর আগে আজকে সকাল 8টা থেকে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। তারপর যথারীতি 4টায় ভোট গ্রহণ শেষ হয়ে কিন্তু গণনা শুরু হয়েছে। গণনার মধ্যেই কিন্তু আজকে একটার পর একটি ঘটনা ঘটছে, এবং সবশেষ টিএসসিতে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ভেতরে অবস্থান নিয়েছেন।
কোথায় খালি মোবাইল কিছু নিয়ম অনুযায়ী যে আচরণ অনুযায়ী নির্বাচন করার অধিকার রাখেন। ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে, আমরা ভোট কেন্দ্রে ঢোকার অবৈধভাবে কোনো চেষ্টা করছি না। আচরণ বিধি অনুযায়ী আমাদের যারা প্রার্থী আছে এখানে অনেক অন্য অনেক সংগঠনের প্রার্থীরা রয়েছে, আমাদের হাকিমুল ইসলাম রয়েছে, তো ইসলামী দপ্তরের প্রার্থী রয়েছে, অনেক প্রার্থী রয়েছে। তারা ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা এই বিষয়টা তারা দেখতে চায়, সেটা তাদের অধিকার। আমরা মনে করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই টিএসসি কেন্দ্রে আমরা দেখেছি। ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে। আমরা এই জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি। আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন, আমরা না, সাধারণ শিক্ষার্থীরা যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে ভোট গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, কোনোভাবে ম্যানিপুলেট করা হচ্ছে কিনা সেটা তারা দেখবে। কিন্তু সেই ন্যায্য অধিকার আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আপনাদের বলতে চাই, বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আছে, তো আমরা এই জন্য প্রার্থীদের আমরা অনুরোধ দিয়েছি, আমাদের যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে যারা নির্বাচন করছেন তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া হয়, তাদের ধন্যবাদ। আরো কাছে না চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আপনারা যুক্ত আছেন ডেলিশনে। যেমনটা বলছিলাম, ছাত্রদলের পক্ষ থেকে এখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম টিএসসি কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে এবং ভেতর থেকে আসলে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে তাকে আটকে দেওয়া হয়। কিন্তু অপর পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিবিরের পক্ষ থেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং শিবিরের যারা আছেন, শিবিরের লোকজন ভেতরে আছেন এমনটা বলছেন। শেখ হাসিনা ভারত গেল, নাসিরকে রেখে গেল, শেখ হাসিনা ভারত গেল, নাসিরকে রেখে গেল, শেখ হাসিনা ভারত গেল, নাসিরকে রেখে গেল, নাসিরকে রেখে গেল, শেখ হাসিনা ভারত গেল, শেখ হাসিনা ভারত গেল, নাসিরকে রেখে 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 গেল। রাজাকার স্বৈরাচার মিলে মিশে একাকার।